আজকে আপনাদেরকে দেখাবো নরওয়ের মনোরম ল্যান্ডস্কেপ এবং ফ্লোম ট্রেন জার্নি, যেটাকে বিশ্বের অন্যতম সুন্দর ট্রেন জার্নির মধ্যে ধরা হয়। এই ট্রেনটি আউরল্যান্ডসফিয়ার্ডের প্রান্ত থেকে পাহাড়ের উপরে মেয়ারডেল স্টেশন পর্যন্ত যায় এবং যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন পাহাড়, আঁকাবাঁকা সাপের মতো রাস্তা, পুরনো ফার্ম, গ্রাম ও পুরনো চার্চ, এবং দেখতে পাবেন ঝর্ণা এবং আরও অনেক কিছু। এবং এখানে দেখতে পারবেন হুলদ্রা। হুলদ্রা কি জানার জন্য আমার সাথে শেষ পর্যন্ত থাকুন। আশা করি আপনাদের ভ্রমণ জার্নিটি অনেক ভালো লাগবে। আমরা এখন ফ্লোম বনার কম্পার্টমেন্টে বসে আছি। এর চেয়ারগুলো বেশ আরামদায়ক এবং জানালাগুলো বেশ বড় বড়, যেখান থেকে প্যানোরামিক ভিউ দেখা যায়। তো আমাদের ট্রেনটি ফ্লোমের আউটল্যান্ডসফিয়ার্ড এর সি লেভেল থেকে মাউন্টেন ম্যারডেল এর স্টেশন পর্যন্ত যাবে, যেটি পাহাড় থেকে 867 মিটার উপরে অবস্থিত। তারপর সেখান থেকে ট্রেনটি আবার ফ্লোমে নেমে আসে। এই প্যাকেজটি ট্রেনের দাম পড়ে হচ্ছে 410 নরওয়েজিয়ান ক্রাউন, যেটি বাংলাদেশ টাকায় 4000 টাকা। আর কেউ যদি অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকে তাহলে এই যাওয়ার পথে ভাতনাহালসান থেকে জিপ লাইন করে এবং তারপরে বাইক নিয়ে নামতে পারে, সেটা খরচ পড়ে প্রায় 16,000 টাকা বাংলাদেশের টাকায়। তো পুরো জার্নিটি আসলে খুবই চমৎকার, আমরা দেখব এখনই। আমরা যাত্রা শুরু করলাম। På vegne av togpersonalet vil jeg få ønske hjertelig velkommen til en reise med Flåmsdalen. Turen går nå fra Flåm ved Aurlandsfjorden opp til... দেখছো কি সুন্দর। ওইদিকে একটা ঝর্ণা আছে দেখো। ট্রেনটা উঠবে উপরে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা হচ্ছে নিচের দিকে আছি, এই নিচের দিকে। Neste stopp er ved Kjøsfossen, og her var toget stående i om lag 5 minutter. Det kan gå inn på plattformen på venstre side. Och de människor klättrar faktiskt i väggen. হ্যাঁ, উপরে এত উপরেও বাসা আছে, তাই না? কত উপরেও দিচ্ছে ট্রেন।
উপরে আমরা একটা হোটেল দেখতে পাচ্ছি, এইখানে লাল, এটা আসলে কয়েক হাজার ফিট উপরে বলা যায়। স্টেশনটার নাম হচ্ছে দূরে স্টেশন, এখানে নামা যাবে না। উপরে পাহাড়ের উপরে একটা হোটেল আছে, এই যে Safarnama হোটেল। পাহাড়ের উপরে বরফগুলো এখন জমে আছে এখানে। এই পাশে দেখতে পাচ্ছি স্টেশনটা, স্টেশন। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এটি খুব চমৎকার একটি প্যাকেজ। এই উপর থেকে ভাতনাহালসেন থেকে জিপ লাইনে করে আপনারা যেতে পারেন, যেটি হচ্ছে 820 মিটার উপর থেকে আপনাকে নিয়ে যাবে একটি জায়গায়। যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন চারপাশের উপত্যকার মনোরম দৃশ্য, এবং সেখানে যাওয়ার পরে সেখানে আপনার জন্য ওয়েট করছে মাউন্টেন বাইক। মাউন্টেন বাইকে করে আপনি ঘুরতে পারেন এবং আঁকা বাঁকা রাস্তা দিয়ে একদম ফ্লোমের নিচে নেমে যেতে পারেন। তো এই যাত্রাটি সাধারণত 15 কিলোমিটারে। তো যে সমস্ত বাচ্চারা 15 কিলোমিটারে বেশি সাইকেল করতে পারবে না তাদের জন্য এটি না। তো আপনারা চেক করে নেবেন, এবং এটি করতে পারলে একটা মেমোরি হয়ে থাকবে আপনার জন্য। আগে এইভাবে সুন্দর পরিহাসে নাচতো এবং এই পথ দিয়ে যারা যেত তাদেরকে আকর্ষণ করতো এইভাবে। তো ওই দিকে আবার বের হয়ে গেছে আরেকজন। তো এটা একটা মিথ আর কি, অনেক আগে মানুষের একটু বিশ্বাস ছিল, এখন সেটাকে ওরা এইভাবে মিউজিকের মাধ্যমে এইভাবে রিপ্রেজেন্ট করে। এই ট্রেনটা হচ্ছে লেখা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল ট্রেন জার্নিস। খুব সুন্দর, আসলেই অনেক বিউটিফুল। আমরা পার দেখতে পাচ্ছি কত বিশাল। বিশাল বড় ঝর্ণা, এখানে আমরা একটু আগে থামলাম, যাচ্ছি সামনে। আমরা উঁচু জায়গাটা উঠবো। Flåmsdalen hade genom tiderna producerat skickelsar från lokala sägner och förkunnare. Det var ett citat och tiden av till vise sällsynsvarande folk. Huldri är underjordisk kvinna som slår ribben läsarna med sin vackra sång och prövar att locka med sig in i livet. From the ages, a beautiful train standing in a beautiful mountain may tempt you with her spellbinds. ট্রেনটা ঘুরতেছে। এখানে কিছু মজার তথ্য ফ্লোম রেলওয়ের ব্যাপারে, যেটি প্রায় 20 কিলোমিটার লম্বা এবং এটাতে 20টার মতো টানেল আছে, এবং এটি তৈরি করতে প্রায় 20 বছরের মতো সময় লেগেছে, এবং যেটি তৈরি করতে খরচ হয়েছিল সেই সময়ে 20 মিলিয়ন নরওয়েজিয়ান ক্রাউন। তো এটি নরওয়ের একটি অ্যামেজিং ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে একটা, যেটা শুরু হয়েছিল 1923 সালে এবং শেষ হয় 1940 সালে। তো এই যে কনস্ট্রাকশনের জন্য সেই সময় তারা কিভাবে করেছিল এটা খুবই কঠিন, আসলে চিন্তার বাইরে। এবং ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেলার ম্যাগাজিন যেটা আছে, সেই ফ্লোম রেলওয়েকে ওয়ান অফ দ্য টপ 10 ট্রেন জার্নি ইন ইউরোপ বলে 2014 সালে, এবং লোনলি প্ল্যানেট
এটাকে আরও একটু বেশি দিয়েছে তারা বলছে ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ট্রেন জার্নি। তো কেউ যদি নরওয়েতে আসতে চান তাহলে মাস্ট বাকেট লিস্টের মধ্যে এটা রাখতে পারেন। এটি খুবই সুন্দর একটি পপুলার ডেস্টিনেশন এবং অ্যাট্রাকশন। Dirigen a la parte delantera del tren. Flåm está situado a mitad de camino entre Flåm y Myrdal, y esta es la única parte del recorrido con doble vía. ঝর্ণার পাশে বাসা দেখা যাচ্ছে, তাই না? প্রতিদিন সকালবেলা উঠে ঝর্ণার পাশে বসে চা খাই। হ্যাঁ, আমার আমার ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি। আমি যেটা দেখতে পাচ্ছি যারা এই জায়গায় আসতে পারবে না তাদের জন্য বানাচ্ছি, যে তারা দেখবে, একটু তারা জানবে, তারা খুশি হবে। এখানে আমরা একটা বিশাল ঝর্ণা দেখতে পাচ্ছি, 140 মিটার উঁচু। সামনে যে ছোট্ট গ্রামটিকে দেখতে পাচ্ছি নদীর পাশে, এবং এর পাশে একটি কালো রঙের চার্চ আছে, যেটি 1667 সালে তৈরি হয়েছিল, যেটির নাম হচ্ছে ফ্লোম শিরকা বা ফ্লোম চার্চ। এখানে বসে তারা ইয়ে খাচ্ছে। যাই হোক, সুবহানাল্লাহ, একটা সুন্দর জায়গা দেখলাম। সবাইকে নিয়ে আরও যেন সুন্দর জায়গা দেখতে পারি সেই আশা করি এবং আপনাদেরকে দেখাতে পারি, সেটাই আমার ইচ্ছা। আমাদের জার্নি শেষ। এই ট্রেনে করে আমরা গিয়েছিলাম উপরে, প্রায় 20টা টানেল ক্রস করেছি। এটা হচ্ছে ওয়ান অফ দ্য সিনিক ওয়ার্ল্ড মোস্ট বিউটিফুল জার্নি। এখন জার্নি শেষ, 20টার মতো টানেল প্লাস অনেক উঁচুতে উঠেছিলাম। যাই হোক, এটা সারা বছরই চালু থাকে। আপনারা নরওয়েতে ওয়েস্ট কোস্টে আসলে
এটা ওয়ান অফ দ্য মাস্ট সি বা মাস্ট জায়গা যেটা আপনারা আসবেন দেখতে। এই জায়গাটার নাম হচ্ছে ফ্লোম। এই যে ফ্লোম, তো আপনারা অবশ্যই আসবেন। তো এখানে শেষ, সবাইকে খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। খোদা হাফেজ।